জানো তো, ওই গায়ে আমার লোকনাথের সঙ্গে বন্ধু হয়েছিল। আমার জন্য ফুল পেড়ে দিত, রোজ আমার সাথে খেলা করতে আসতো। যেদিন বাবা আমায় নিয়ে চলে এলো সেদিন লোকনাথ আর কি দৌড়। সন্ধ্যা, 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 যেও না। যেন আমায় আসতেই দিতে চাইছিল না। এখনো না ওর জন্য আমার খুব মন খারাপ হয়। খালি মনে হয় কবে যাবো আবার লোকনাথের কাছে। আচ্ছা বলো, লোকনাথও তো আসতে পারে একবার। আমি কি পারি একা একা অত দূর পথ চিরে যেতে? কোন এক ভিন গায়ে বসে এইটুকু একটা মেয়েও লোকনাথের কথা ভাবে? ভাবে লোকনাথ এসে একদিন ও দুঃখ দূর করে দেবে? তোর সঙ্গে আমারও যে কোনো তফাৎ নেই রে পাগলি। আমিও যে সেই লোকনাথের জন্যই অপেক্ষা করে আছি, কবে ও আসবে আবার আমাকে আমার সম্মান ফিরিয়ে দিতে। বড় কাকি, লোকনাথের গলা? লোকনাথ কোত্থেকে এলো? লোকনাথ তুমি? লোকনাথ? তুমি চেনো ওকে? হ্যাঁ, আমার বড় কাকি তো। বড় কাকি, আমি তোমায় নিতে এসেছি। দেখো সঙ্গে আর কে এসেছে। সত্যি মিথ্যে আমি জানি না বলো, তবে এই কথা মানতেই হবে, কেশব যে আজ এখানে নেই তার জন্য তুমি দোষী। আমি কোথাও যাব না। আমি পড়ুয়া, মশাই, এই দেখুন না কি হলো। আমার মনে হয় এখনই একবার দাইমাকে ডাকা দরকার। সে কি করবে দোষী? দাইমাকে ডাকতে বলছেন কেন? যা ভাবছি তা সত্যি কিনা দাইমাই যাচাই করে বলতে পারে। এই বিভূতি, তুমি এখনই একবার দাইমাকে ডেকে পাঠাও। যাও যাও যাও, তুমি ডেকে নিয়ে এসো, যাও। কবিরাজ মশাই, আমি কিন্তু এখনো ঠিক বুঝে উঠতে পারছি না অনুবার জ্ঞান কেন ফিরে আসছে না। আমি অনুরোধ করছি আপনাকে, দয়া করে ওর জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, নইলে আমি যে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। প্রভু, আমার প্রতি তোমার এত অভিমান কেন? দেখো না, আমি তো নিজে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে, তাও তোমার এত অভিমান আমার উপরে। প্রভু, আমাকে একটিবার সুযোগ দাও, বড়, একটিবার সুযোগ দাও। হে শিব ঠাকুর, কেন আমার বড় কাকিকে এভাবে কষ্ট দিচ্ছ? এমনিতেই তো কত কষ্ট মনে নিয়েই বাড়ি ছেড়ে এসেছিল। ঠিক করে দাও আমার বড় কাকিকে। হুজুর আমাকে ডেকেছেন? এই যে দাইমা, আসুন তো আপনি, আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, একটু দেখুন তো ওনাকে।
কি হয়েছে আমার অনুভার, কি হয়েছে? শান্ত হন, আমরা তো হাল ছাড়িনি এখনো। আগে উনি কি বুঝলেন একটু জেনে নি। হ্যাঁ গো ধাইমা, কি বুঝলে বলো। এই মেয়ে তো মা হতে চলেছে। তাই মা, তুমি কি বললে? আবার বলো, কি বললে? আমার অনুভব মা হতে চলেছে? আমার অনুভব মা হতে চলেছে? সন্তান আসছে পৃথিবীতে। ঈশ্বর, ঈশ্বর তুমি ধন্য। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে আমার আজকে। তাই মা, তুমি আজ কত বড় আনন্দের খবর দিলে। এই নাও, আমার যা আছে সব নাও তোমরা। কুড়িয়ে মশাই, আপনি ওটা নিন। আমার জীবন আজ পূর্ণ হলো, পূর্ণ হলো আমার জীবন। প্রভু, প্রভু, আর তুমি চিন্তা করো না। আমার তরফ থেকে আর কোনো ভুল হবে না, কোনোদিনও কোনো ভুল হবে না। তুমি যে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা দিয়েছো আজকে, শ্রেষ্ঠ উপহার। কি গো বড় কাকি, বলেছিলাম না শিব ঠাকুর তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবেন। করলো তো শিব ঠাকুর তোমার মনের ইচ্ছা পূরণ? আমার শিব ঠাকুর তাহলে কথা রাখে, বলো। কি হয়েছে? আপনি মা হতে চলেছেন মা। আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে। আমি জানতাম শিব ঠাকুর আমার কথা ফেলতে পারবেন না। লোকনাথ, তুই যে আমার ত্রাতারে লোকনাথ। ধন্য তুমি লোকনাথ, ধন্য। জানো বড়, তোমার জন্য লোকনাথ এই শীতের রাতে গাছতলায় বসে প্রার্থনা করেছে। আর দেরি নয় বড় বউ, তোমাকে আর লোকনাথকে নিয়ে আমি এই মুহূর্তে গাঁয়ে ফিরতে চাই। সারা গাঁয়ে এই খবর জানাতে হবে, উৎসব করতে হবে। আমি পিতা হতে চলেছি। একে কম বড় আনন্দের কথা? কি অদ্ভুত ছেলে লোকনাথ, আমার জন্য কাঁদতে পারে, ওর বড় কাকির জন্য শীতের রাতে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারে। এর জন্যই কি আমার ওর কারণে মন কাঁদে? জমিদার মশাই, আমার একটা অনুরোধ আছে। এ তো শুধু আপনার আনন্দ নয়, এ আমাদের সকলের আনন্দ। আর আর আপনার গ্রামের সাথে আমাদের একটা যোগাযোগও আছে। তাই বলি কি, আজকে আমার বাড়িতে একটু আতিথ্য গ্রহণ করুন। সেটাই ভালো হবে। মানে এমনিতেই ওনার শরীর এখন খুবই দুর্বল, এখন এতটা পথের ধকল নেওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমার বাড়িতে একটা খবর দেওয়ার প্রয়োজন আছে। সবাই ভীষণ চিন্তায় আছে ওখানে। সে আপনি চিন্তা করবেন না, আমি না হয় খবর পাঠিয়ে দিচ্ছি আপনার বাড়িতে। কি মজা বলো তো, আজ তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, কিন্তু কালই তো চলে যেতে হবে। না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। এখানে আমার কোনো খেলার বন্ধু নেই, তাই তুমি এখানেই থাকবে। আর আমরা সারাদিন শুধু খেলবো। এসো লোকনাথ, এসো। দাইমা, কবিরাজ মশাই, আসুন, আপনারা আসুন আমার সাথে, আসুন আসুন। এই তো একটা বাঁধন তবু পাওয়া গেল যে লোকনাথকে আটকে রাখতে পারে। সত্যি তো, সন্ধ্যা যদি লোকনাথকে এভাবেই সংসারে আটকে রাখতে পারে, তবে তো আমাদেরও আর কখনো লোকনাথকে হারাতে হয় না। কি ভাবছো বড়? এখনো আমার উপরে অভিমান করে আছো?
বিশ্বাস করো, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম। হ্যাঁ বলব, লোকনাথের জন্য আমার সমস্ত ভুল ভেঙে গেছে। বরং আমি জানি কিভাবে তোমার কাছে তোমার বাপের বাড়ির মিথ্যে খবর পাঠানো হয়েছিল, এসবকে কিভাবে চুরি করা হয়েছিল। কি বললেন? কেশবকে চুরি করা হয়েছিল? হ্যাঁ বলব, কি বলছেন আপনি? এত বড় ক্ষতি আমাদের কে করতে চাইবে? কে? ওর বাবা, এটা থামে না কেন? যত ভাবছি এই আপদটাকে বিদায় করে সরল করে আমার নাতিটাকে বসাবো, তা না। ওই লোকনাথটাই না যত অশান্তির মূলে। এবার আর কিচ্ছু করতে পারবে না, বড় বউকেও কিছুতেই ফেরাতে পারবে না। একটা কাজ যখন করেছি, এটাকেও সরাতে পারবো। কি হলো মাসি? মাসি কেসব কাঁদছে কেন? ও বাবা, সামলাতে পারছে না কেন মাসি ওকে? এই দিদি না থাকলে এই এক জ্বালা, কে সামলানো যে কি কঠিন হয়ে যায়। নিজে কখন আসবেন দিদিকে নিয়ে? না না বাবা, শোন না, এই তো আমি এসে গেছি। শোন না বাবা, এই তো কাঁদে না বাবা, শোন না ছেলে। চুপ করতে সরো, আর কত বোকামো করবি? লোকে ঘর থেকে সতীন বিদায় করতে চায়, আর উনি ডেকে আনছেন। কত করে বলছি যা হয়েছে ভালোই হয়েছে, এবার বরকে নিজের আঁচলে বেঁধে রাখ। তা নয় উনি বোকামো করছেন বেশি। তুমি কি যে বলো না মাসি। যা বলছি ঠিকই বলছি। সংসার এখন তোর হাতের মুঠোয়, সেখানে কাউকে ঢুকতে দিবি না। আমি তো সংসার সাজিয়ে দিচ্ছি। ঠাকুরের কৃপায় আমার সংসার সাজানোই আছে মাসি, ওই নিয়ে তুমি আর ভেবো না। ভাবছি কি আর সাধে? সাজানো সংসার তো নিজের হাতে নষ্ট করবি। তা বলছি শোন, যা গিয়ে দেখ জামাই ফিরলো কিনা, নিজের হাতে রান্না কর, দাঁড়িয়ে থেকে খাওয়া। ওরকে আস্তে আস্তে নিজের মুঠোয় কর তো। ছোট গিন্নিমা, আসুন নায়ব মশাই। এই চন্দ্রপুর থেকে লোক এসছে। কোথা থেকে? চন্দ্রপুর থেকে? কিন্তু চন্দ্রপুরে আমাদের কি আছে? আগে জমিদার মশাই খবর পাঠিয়েছেন যে বড় গিন্নিমার শরীরটা ভালো নেই, তাই ওখানেই থেকে গেছেন। কালই তারা ফিরবেন, সেই খবর দিতেই ওরা এসছে। চন্দ্রপুরে? কিন্তু দিদির তো বাবার শরীর খারাপ হয়েছিল। আগে সে খবরটা ঠিক নয়। জমিদার মশাই এসে বিস্তারিত জানাবেন বলে পাঠিয়েছেন যে চিন্তার কিছু নেই, সেই জন্যই খবর দিতে এদেরকে পাঠিয়েছেন। আমি তাহলে এখন আসি। মাসি, কি হলো বলো তো? ওরা চন্দ্রপুরে কি করছে? আর দিদিরই বা শরীর খারাপ হলো কি করে? এটা কি হলো? খবর মিথ্যে দেখে জামাই তো রাগ করে ফিরে আসার কথা, সেখানে বড় গিন্নিকে নিয়ে ফিরছে। এর মানে কি সব কথা ফাঁস হয়ে গেছে? ওই লোকনাথটা আবার কিছু করলো না তো? আমি এইসব কাণ্ড ঘটিয়েছি শুনে আমায় কি জামাই ছিঁড়ে কথা বলবে? এখানে আর থাকা যাবে না দেখছি। কি গো মাসি, তুমি আবার কি ভাবতে বসলে? সরব, আমি আর এখানে থাকতে পারবো না। আমি আমি আজই চলে যাব। মানে তুমি যে বললে তুমি আমার সংসার সাজিয়ে দেবে? চুপ কর, চুপ কর সরব, আমার এই ঠাট্টা ভাল লাগছে না। আমার যাওয়ার ব্যবস্থা করে দে। আমি আর এক দণ্ড এখানে থাকবো না। আমি আজই চলে যাব, আমি এখানে থাকবো না। মাসি,
মাসির আবার কি হলো? শুনলাম তুমি নাকি ধ্যান করতে গিয়ে কিছু খাওনি। ঠাকুরের কাছে যা যা চেয়েছো তা তো পেয়েছো, এবার একটু কিছু খাও, নাহলে কিন্তু আমিও খাবো না। বেশ, এনো নিলাম, এবার তুমি খাও। আর কিছু নাও, বাকিটা আমি নিচ্ছি। ব্যাস, আমি নিয়েছি, তোমার কথা আমি রেখেছি, এবার তুমি আমার কথা রাখো। নাও, খেয়ে নাও। ঠিক আছে। যা দেখছি তা যদি সত্যি হয়, তবে তো এই ছেলের মধ্যে স্বয়ং মহেশ্বরের আশীর্বাদ আছে জানি, কিন্তু ঠাকুরের যে আসল ইচ্ছা কি তাই তো বোঝা যাচ্ছে না। আমার মা মরা মেয়েটাকে কি সত্যিই লোকনাথ উদ্ধার করতে পারবে? মেয়েটাও তো সারা দিন খালি লোকনাথ লোকনাথ করে। নাও, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেলি। জানো লোকনাথ, আর সারাদিন একা একা খেলতে খেলতে তোমার কথাই মনে পড়ছিল। আর সত্যি তুমি কেমন আমার সামনে চলে এলে। না, হাসলে হবে না। এখানে আসার আগে আমরা ঘর বানাচ্ছিলাম, মনে আছে? ভেঙে গেল, চলো না আজ দুজনে মিলে আবার সেই ঘর বানাই। লোকনাথ, 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 এসব কোন ছেলে খেলায় মেতে আছিস? এসব তোকে মানায়? দেখলি তো পাগল, মন থিতু হলে পথ কেমন পরিষ্কার হয়ে যায়। এইভাবেই তুই কালীঘাট থেকে হিমালয়ের সব পথ খুঁজে পাবি। সবাই যে আমাকে আটকে রাখছে, আমি ছাড়া যে সত্যি এদের কেউ নেই। দাদাও নেই, মা বাবা আমাকে ছেড়ে থাকবে কি করে? বাবার শরীর খারাপ, মা একা সংসার সামলে উঠতে পারে না। তবে কে দেখবে ওদের? একি, তুমি কাঁদছো কেন? বাড়ির জন্য মন খারাপ করছে বুঝি? শুধু কি বাড়ির জন্য, সবার জন্য মন কেমন করছে। মায়ের জন্য, বাবার জন্য, অন্য দিদি, দিনু দাদা, গোপাল, বেনি, সবার জন্য। মনে হচ্ছে মাকে কতদিন দেখিনি। বাবা ঠিকঠাক করে পুজোর কাজ সব করতে পারছে? তাও জানি আমি না থাকলে সবাই যে খুব কষ্ট পাবে। ওহ, এই পুজোয় বেরোনোর সময় হাতের কাছে যদি কিছু পাই। আরে অন্য, ও অন্য, বলি সব গেলি কোথায়? কি হয়েছে বাবা? আরে শিবটা কোথায়? ওকে ডাকতে একটু। শিব? ও তো ঘরে নেই, ওকে আবার কি দরকার? আপনি কি খুঁজছেন আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দিচ্ছি। আচ্ছা, একটা দিন তো আমার সাথে পুজোয় একটু বেরোতে পারে বল? লোকনাথ তো থাকলে কি আর বলতাম? রোজ রোজ এই টোল থেকে ফিরে দুবারই পুজো করতে আর ভালো লাগে বল? সে তো ওকে আগে বললে ও হয়তো চলে যেত। না রে, তুই বুঝবি না। তোর মা যে রাগ করে সে কি এমনি এমনি? মিথ্যে নয় রে। এত বড় একটা ছেলে হয়েছে, এখনো সংসারে একটা দায়িত্ব বোধ এলো না। আমি আর লোকনাথই সব করে মরি। কি আর করবো, এমন ছেলে বাপ হয়েছি যখন, আমি দৌড়ে দৌড়ে মরি। যাই এখন। সত্যিই তো, লোকনাথটা দুদিন বাড়িতে নেই, তাতেই সব যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। ও চলে যাওয়ার পর থেকে
ওই লোকনাথই একমাত্র বাবার হাত ধরেছে, সংসারে দুঃখ মুছিয়েছে। কিন্তু আচার্য ঠাকুরের কথা যদি সত্যি হয়, তবে তো লোকনাথকে একদিন সংসার ছেড়ে যেতেই হবে। সেদিন কি হবে এই সংসারটার? কোনোভাবে কি লোকনাথকে আটকে রাখা যায় না? অন্তত এই সংসারটাকে বেঁধে রাখার জন্যে